আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রিসাইজ এন্ড প্রিসিয়াস টক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আসলে সকাল থেকেই সময় করতে পারি নাই, এই কারণে দেরি হয়ে গেল। বিশেষ করে ডাকসু ইলেকশনের ব্যাপারে একটা প্রিসাইজ মন্তব্য খুবই প্রয়োজন ছিল। সারা দেশের মানুষের আসলে চোখ ডাকসু ইলেকশনের প্রতি ছিল। এখানে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সাদিক কাইম সহ যারা বিজয় অর্জন করেছে, আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং যারা পরাজয় বরণ করেছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আশা করি সবাই ঐক্যবদ্ধভাবে ঢাকা ইউনিভার্সিটিকে স্বপ্নের একটা ইউনিভার্সিটি করার জন্য তারা সবাই সমন্বিতভাবে কাজ করবে এবং একে অপরকে সহযোগিতা করবে। এর মাধ্যমেই আমরা আসলে যে দেশের স্বপ্ন দেখি বা বলে থাকি, সেটার একটা সুন্দর শুরু হতে পারে। আমরা ইতিমধ্যেই দেখেছি রাজনৈতিক দলগুলো এবং সুন্দরভাবে কংগ্রেচুলেট করছে। হাওয়ার আমরা বিশ্বাস করি নির্বাচনে যে ইশতেহার ছিল সেই ইশতেহার অনুযায়ী ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে যারা বিজয় অর্জন করেছেন তারা সে অনুযায়ী তাদের কথা রাখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি। তো আজকে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আহ, আপনাদের সামনে পেশ করতে চাই। একটা হচ্ছে আমাদের লাইফস্টাইলের ব্যাপারে, আর একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের ব্যাপারে কিছু কথা বলবো। প্রথমত আমরা আসি লাইফস্টাইলের ব্যাপারে। আমরা বর্তমান সমাজে যারা আছি বা সবাই, মোটামুটি সবাই আমাদের লাইফস্টাইলটা অ্যাকর্ডিংলি না। তো আমরা বিশেষ করে আমি এখন গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্টই বলবো, বাকিগুলো আসলে নিজ উদ্যোগে আমরা ঠিক করতে হবে। যেমন আমরা ঘুমোতে যাই দেরিতে, এটা একটা বড় প্রবলেম। আর ঘুম থেকে উঠিও দেরিতে, এই দুটো সময় আমাদেরকে, এটা আমাদের লাইফের জন্যই এটা ঠিক করতেই হবে। আমাদের পরবর্তী বংশধরকে যদি আমরা স্ট্রঙ্গার করতে চাই, আমরা নিজেদেরকে যদি স্ট্রঙ্গার করতে চাই এবং নিজেদেরকে আরো প্ল্যান করে নিজেদের জীবনকে সাজাতে চাই, তাহলে আমার মনে হয় আর্লি টু বেড আর্লি টু রাইজ এই ফিলোসফিতে আমাদের অবশ্যই আসতে হবে। দেরিতে হলেও আমাদেরকে এটা করতেই হবে। আসলে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আমি বলবো যে আহ, আমরা আর্লি টু সকাল সকাল যদি ঘুমাতে যাই, বিশেষ করে 10টা থেকে 11টার মধ্যে, তাহলে একটা সাউন্ড স্লিপ হয়। দেরিতে ঘুমালে এটা সাউন্ড স্লিপ হয় না এবং আলটিমেটলি দেখা যায় যে আমরা 6টা 7টার পরে উঠতে হয়, বা অনেকে আরো অনেক পরে উঠেন। যাই হোক, এই লাইফস্টাইলটা যদি আমরা চেঞ্জ করতে পারি, তাহলে আমাদের জীবনী শক্তি বাড়বে, আমাদের চিন্তাধারা পরিচ্ছন্ন হবে, আমাদের পারস্পরিক
যে কথোপকথন, এখানকার মধ্যেও আমার মনে হয় একটা পরিচ্ছন্নতা চলে আসবে। কারণ মাইন্ড যদি ফ্রেশ থাকে তাহলে স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে মানুষের এভরিথিং বিকামস ওকে। এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করব, বিশেষ করে ওই ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে আমরা যদি এক গ্লাস গরম পানি খাই, বিশেষ করে কুসুম গরম পানি, তাহলে এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার। এটা আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন। আম, এক সপ্তাহের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে অনেক বেটার ফিল করছেন। যাই হোক, এদিকে আর কথা দীর্ঘায়িত না করে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের ব্যাপারে যেটা বলতে চাচ্ছি, সেটা একটু সময় বেশি লাগতে পারে। তারপর আশা করছি আপনাদের এটা ভালো লাগবে এবং জীবনে কাজে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ। দশম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ হজ করেন জিলহজ মাসের ৯ তারিখ দুপুরের পর জাবালে রহমতে দাঁড়িয়ে বৃহত্তম গণসমাবেশে জীবনের শেষ দিক নির্দেশনা দেন। এখানে মোটামুটি 13টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো। অন্যতম একটা পয়েন্ট ছিল এরকম: হে লোকেরা, আমার কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করো। আমার মনে হয় এরপর আর আমার পক্ষে হজের মহান আনুষ্ঠানিকতায় যোগদান করা সম্ভব হবে না। তাহলে উনি নিজেই ধারণা করছেন বা মনে হচ্ছিল, হয়তো বা স্বপ্নে দেখছেন বা কোনোভাবে কোনো ইঙ্গিত পেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন থেকে, ওনার মনে হয়েছে উনি পরবর্তী হজে অংশগ্রহণ করতে পারবেন না, অর্থাৎ উনি ইন্তেকাল করবেন, এরকম একটা ইঙ্গিত এখানে আছে। দ্বিতীয় পয়েন্ট বলা হচ্ছে, শুনে রাখো, অন্ধকার যুগের সব কুসংস্কার, অন্ধবিশ্বাস আর অনাচার আজ আমার পায়ের নিচে দাফন করা হলো। বর্বর যুগের শোণিত প্রতিশোধ প্রথা আজ থেকে রহিত করা হলো। আমি সর্বপ্রথম আমার স্বগোত্রের প্রাপ্য সুদ এবং সব ধরনের রক্তের দাবি রহিত ঘোষণা করছি। মনে রেখো, একজনের অপরাধে অন্যকে দণ্ড দেয়া যাবে না। পিতার অপরাধে পুত্র এবং পুত্রের অপরাধে পিতাকে অভিযুক্ত করা চলবে না। এখানে খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো পয়েন্ট একসাথে বলা হয়েছে। অর্থাৎ যে সকল কুসংস্কার ছিল, অন্ধবিশ্বাস ছিল এবং কিছু খারাপ নিয়ম ছিল, সে সকল নিয়মগুলো উনি পদদলিত করলেন এবং সর্বপ্রথম নিজেই কিছু কিছু বিষয় নিজেই ঘোষণা দিলেন। যেমন স্বগোত্রের প্রাপ্য সুদ, মানে উনি ওনারা অন্যদের থেকে সুদ পাইতেন, ওগুলা মাফ করে দিলেন। আমার গোত্রের আর কি, ওরা হয়তো নিজের না। তারপরে সব ধরনের রক্তের দাবিও রহিত করেছেন। অর্থাৎ একটা রক্তের দাবি, একটা সিস্টেম ছিল যে আচ্ছা, আমি আর এক্সপ্লেনেশনে না যাই, আমার মনে হয় আপনারা এটা বুঝতে পেরেছেন। এক্সপ্লেনেশন বেশি করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আরেকটা পয়েন্ট আছে, অজ্ঞ যুগের সব সুদ আজ থেকে বাতিল করা হলো। আমি সর্বপ্রথম আমার স্বগোত্রের প্রাপ্য সুদ ও সব ধরনের রক্তের দাবি রহিত ঘোষণা করছি, যেটা একটু আগে আলাদা একসাথে বলা হয়েছে। এরপরে আরেকটা পয়েন্ট, যদি কোনো নাক কাটা হাবশি কৃতদাসকেও তোমাদের আমির নিযুক্ত করা হয় এবং সে আল্লাহর কিতাব অনুসারে তোমাদের পরিচালনা করে, তাহলে তোমরা সর্বতোভাবে তার আনুগত্য করবে, তার আদেশ মান্য করবে। এখানে একটা অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা হয়েছে, যেটা আমরা অনেক ক্ষেত্রে আমরা ফিল করি না বা মানি না। আমরা সবসময় মনে করি যে সুন্দর, স্মার্ট,
স্ট্রং কেউ হলে বা যার শক্তিশালী বেশি তাকে আমি নেতা মানলেই তাহলে মানে বেটার মনে করি। আসলে না, আসলে যোগ্যতা অনুসারে সে যদি একটু কালো হয় নো প্রবলেম, সে যদি খাটোও হয় নো প্রবলেম, সে যদি ফর এক্সাম্পল তার কোনো অঙ্গহানি থাকে তারপরে কোনো সমস্যা নেই। সে যদি যোগ্যতা থাকে, যোগ্যতা মানে নলেজ, তারপরে তাকওয়াবান, সৎ, আহ, এই জাতীয় বিষয়গুলো আর কি। তার মানে বলা হচ্ছে নাক কাটা হাফসি কৃতদাস কেউ, মানে যে যে কোনো গোত্রের যে কোনো বংশের লোক হোক না কেন, সে সে যদি যোগ্য হয় তাহলে তাকে নেতা যদি করা হয় তাকে তাহলে আনুগত্য করার জন্য বলা হয়েছে। ঠিক আছে। আরেকটা জিনিস বলা হয়েছে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। এই বিষয়ে সীমা লঙ্ঘনের কারণে তোমাদের পূর্ববর্তী বহু জাতি ধ্বংস হয়ে গেছে। মনে রেখো, তোমাদের সবাইকেই আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, তার কাছে এসব কথার জবাবদিহি করতে হবে। সাবধান, তোমরা খোদাদ্রোহী হয়ে পরস্পর রক্তপাতে লিপ্ত হয়ে না। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা আমরা অনেকেই এটা অনেকে বুঝি না এটা পয়েন্টটা, আবার অনেকে এটা নিয়ে সীমা লঙ্ঘন করে থাকি আমরা। যেমন আমরা অনেকে ধর্মীয় কোনো একটা বিষয় বলা হলে সঠিক সঠিক বলা হলেও কি করে, সেইটা নিয়ে তর্কাতর্কি করে। ঠিক আছে, তর্কাতর্কি করে, গ্যাঞ্জাম করে, বিরোধে জড়ায় বা আরো অনেক কিছু করে। ঠিক আছে, এটা ঠিক না। যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে যদি কোনো যুক্তিপূর্ণ পয়েন্ট থাকে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে, সেটা পয়েন্টটা তুলে ধরলেই দ্যাটস এনাফ। এখানে পারস্পরিক হিংসা বিদ্বেষ এভাবে কাদা ছড়াছড়ি না করা বা পরবর্তী বাড়াবাড়িতে না গিয়ে জাস্ট সিম্পলি কোনো রেফারেন্স থাকলে, ফর এক্সাম্পল কোরআন অথবা হাদিসের কোনো রেফারেন্স যদি থেকে থাকে সেটা দিবি, এটাই এনাফ। বাড়াবাড়িতে যাওয়া এটা এটা ঠিক হবে না কারো পক্ষেই। আর আসলে এই বিষয়ে যদি আমরা একটু চিন্তা করি তাহলে বাড়াবাড়ি করার কোনো প্রশ্নই আসে না। অতীতে তো এখানে বাড়াবাড়ির পয়েন্টটা হলো এরকম, আমরা অনেকে ইসলামের পথে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কোনো বিষয়ে মানে একটা ভালো বিষয়, ইম্পর্টেন্ট বিষয়, সেই বিষয়ে বলা হলো একটা তর্কে জড়াই, তখন বলে যে আপনি বাড়াবাড়ি করতেছেন। বাড়াবাড়ি আসলে কিরকম সেই জিনিসটা একটু বোঝা দরকার। যেমন ইহুদিরা নবী রাসূলদের ব্যাপারে যে বাড়াবাড়িগুলো করছিল, পবিত্র কোরআনে অনেকগুলো উল্লেখ আছে বিভিন্ন বিভিন্ন ইভেন্টে। তারপরে খ্রিস্টানরাও বাড়াবাড়ি করছে, বিশেষ করে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে। বাড়াবাড়িগুলো হচ্ছে ওই টাইপের, কিন্তু যেটা আমাদের ইসলাম ধর্মে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেগুলো আমরা অনেক ক্ষেত্রে জানি না, কিন্তু জানানোটা দরকার। সেটা আর বাড়াবাড়ি না। মানে সিম্পলি পরিষ্কারভাবে একটা লজিক সহ রেফারেন্স সহ যদি উল্লেখ করা হয় সেটাকে বাড়াবাড়ি আমরা বলবো না। আর যদি কেউ পাল্টা বা এগেনস্টে কোনো রেফারেন্স থাকে সেটা আমরা যথাযথ রেফারেন্স দিয়ে মানে সহযোগিতা করা যায় বা নিজের মতামত ব্যক্ত করা যায়। এরপরে একটা বিষয় আসেন, বলা হচ্ছে স্মরণ রেখো আজকের এই দিন, এই মাস যেমন মহিমান্বিত, মক্কার হেরেম যেমন পবিত্র, প্রতিটি মুসলমানের ধন সম্পদ, সবার ইজ্জত সম্ভ্রম এবং প্রতিটি মুসলমানের রক্তবিন্দু তোমাদের কাছে সেরকমই পবিত্র। আজকের আগের বিষয়গুলোর পবিত্রতা নষ্ট করা যেমন তোমরা পরিত্যাজ্য ও হারাম মনে করো বা হারাম জানো, তেমনি কোনো মুসলমানের সম্পদ, সম্ভ্রম ও জীবনের ক্ষতি সাধন তোমাদের জন্য নিষিদ্ধ, মহাপাপ। খুবই প্রাসঙ্গিক, রিলিভেন্ট একটা পয়েন্ট এখানে। আমরা হর হামেশাই অন্যের অধিকার খর্ব করি, অন্যের সম্পদ অনেক ক্ষেত্রে ছিনিয়ে নিই, অনেক ক্ষেত্রে নষ্ট করি। এটাকে অনেকে খুব মানে মনে করে যে চালাকি করতেছে, সে খুব কৌশলী, সে খুব দক্ষ, সে খুব পটু। আর যে কারো ক্ষতি করে না সে মনে করে যে সহজ সরল। আসলে বিষয়টা এভাবে না, বিষয়টা হচ্ছে যে অন্যের সম্পদ কোনোভাবেই মানে অন্যের অধিকার কোনোভাবেই খর্ব করার সুযোগ মানে আসলে আল্লাহ অ্যালাউ করবেন না, এটা নিষিদ্ধ এবং মহাপাপ। আমার কাছে যদি আমার একজন ভাই প্রতিবেশী সে অন্য ধর্মের হতে পারে, ঠিক আছে,
কিন্তু তার যে অধিকার যদি থাকে সেটা আমরা অবশ্যই দিতে হবে। অথবা আমার মুসলিম ভাই তার কোনো ধরনের ক্ষতি চিন্তা করা, কোনো ধরনের আহ, হিংসা বিদ্বেষ করা, এগুলো কোনোভাবেই ঠিক না। ঠিক আছে? জীবনের ক্ষতি, অর্থের ক্ষতি, সম্ভ্রমের ক্ষতি, অনেকে আমরা ইজ্জতের ক্ষতি করে থাকি, যেমন অন্যের ব্যাপারে একটা কুৎসা রটনা করে দিই, যেটা ঠিক না। আমি যদি খুবই কনফিডেন্ট হই, ফর এক্সাম্পল ন্যাশনাল ইস্যুর ক্ষেত্রে খুবই কনফিডেন্ট হই যে এটা সত্যই সত্য, তাহলে বলেন, দ্যাটস ডিফারেন্ট কেস, উইথ রেফারেন্স, উইথ ডকুমেন্ট। কিন্তু আমরা দেখা গেছে যে একে অপরের সম্মান হানি করতেছি, ইজ্জত হানি করতেছি, সম্পদ হানি করতেছি, আহ, কোনো ধরনের বাছ বিচার না করে। আমরা যে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সেটা আমাদের মনেই থাকে না। তো যাই হোক, এগুলা ইনশাল্লাহ আস্তে আস্তে হবে, একসাথে একসাথে সবকিছু আমাদের রেকটিফিকেশন করার আসলে ওভাবে সম্ভবও না। ইনশাল্লাহ আস্তে আস্তে হবে। তো এই জিনিসগুলো আমরা ট্রাই করতে করতে একসময় আমরা অনেক উন্নত হবো আশা করি। কিন্তু আমরা যদি ট্রাই না করি তাহলে তো আমরা আহ, পতনের দিকে যাব। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনারবদের উপর আরবদের প্রাধান্যের কোনো কারণ নেই। শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গেও ভেদাভেদ নেই। প্রাধান্যের মাপকাঠি হলো একমাত্র ক্ষুধাভীতি। মানুষ সবাই আদম এর সন্তান, আর আদম মাটি থেকে সৃষ্ট। জেনে রেখো, জগতের সব মুসলমান মিলে এক অবিচ্ছেদ্য ভ্রাতৃসংঘ। কথাগুলো গুলা একদম এক্স্যাক্টলি ভাষণে হয়তো আপনারা পাবেন না, কিন্তু মূল কথাটা হচ্ছে এরকমই। মানে আরবের উপর অনারব বা অনারবের আবার আরবের কোনো প্রাধান্য নেই। প্রাধান্য যেটা হতে পারে সেটা হচ্ছে যে তার যদি পরহেজগারি বেশি হয়, খোদাভীতি বেশি থাকে, তাকওয়া বেশি থাকে, সেই প্রাধান্য পাবে, সেই শ্রেষ্ঠ। ঠিক আছে? আমার কালারের কারণে, আমার স্মার্ট সৌন্দর্যের কারণে আমি কোনোভাবেই অন্যের উপর শ্রেষ্ঠ হতে পারার কোনো সুযোগ নেই। সুযোগ যদি থাকে সেটা শ্রেষ্ঠত্ব হলে আমার খোদাভীতি যদি বেশি থাকে, পরহেজগারি বেশি থাকে, তাহলে শ্রেষ্ঠ হওয়ার সুযোগ আছে। ঠিক আছে? এরপরে আরেকটা পয়েন্ট হচ্ছে শেষ নবী এর ব্যাপারে। হে লোকেরা, জেনে রেখো, আমার পরে আর কোনো নবীর আগমন হবে না। আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো। এই বছরের পর হয়তো তোমরা আর আমার সাক্ষাৎ পাবে না। জ্ঞান উঠে যাওয়ার আগে আমার কাছ থেকে শিখে নাও। চারটি বিষয় বিশেষ করে স্মরণ রেখো। কখনো শিরক করো না, অন্যায়ভাবে নরহত্যা করো না, অন্যের সম্পদ আত্মসাৎ করো না, কখনো ব্যভিচারে লিপ্ত হও না। সাবধান, কারো অসম্মতিতে তার সামান্য সম্পদও গ্রহণ করো না। জুলুম করো না, জুলুম করো না, কোনো মানুষের উপর জুলুম করো না। আমরা আশেপাশে আসলে দেখি অনেক ক্ষেত্রে এসব পয়েন্টগুলোর ভায়োলেশন হচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা সচেতনভাবে চিন্তা না করার কারণে, আখিরাতের স্মরণ আমাদের থেকে উঠে যাওয়ার কারণে আমরা, মৃত্যু কিন্তু আমাদের একদম মানে কানের কাছেই, মানে একদম পিছনেই, এভাবে উল্লেখ করা আছে। এটা দূরে না। অনেক মানুষই খুব একদম ইনস্ট্যান্টই মারা যাচ্ছে। আমরা এটার প্রমাণ বিভিন্নভাবে সবাই মোটামুটি পাচ্ছি। তো এই তো ডাকসু ইলেকশনে একজন জার্নালিস্ট দায়িত্বরত অবস্থায় মারা গেল। এমন অনেক ইভেন্ট আমি দেখছি যে একজন ফুটবলার, ফুটবল কখন খেলে, যখন মানুষ স্ট্রং থাকে, সেই ফুটবলার ফুটবল খেলার সময় ওখানে পড়েই মারা গেছে। তাছাড়া অ্যাক্সিডেন্ট হয়ে তো যে কোনো সময় মারা যেতে পারে। তো যাই হোক, আমরা মৃত্যুর স্মরণটা রাখতে হবে, আসলে আখিরাতের চিন্তাটা করতে হবে, তাইলে এই বিষয়গুলো আমাদের ধারে কাছেও আসতে পারবে না। আর একটা বিষয় হচ্ছে যে আমি তোমাদের কাছে যা রেখে যাচ্ছি, যতদিন তোমরা সেগুলো আঁকড়ে ধরে ধরে রাখবে, পথভ্রষ্ট হবে না। আর তা হলো আল্লাহর কিতাব এবং তার রাসূলের সুন্নত। হে লোকেরা, সাবধান, এমন অনেক বিষয়কে তোমরা ক্ষুদ্র বলে জানো, অথচ শয়তান তারই মাধ্যমে তোমাদের সর্বনাশ করে ছাড়ে। এই বিষয়গুলো সম্পর্কে খুবই সাবধান থাকবে। এখানে বলা হচ্ছে যে আহ, আমরা আহ, অনেক ক্ষেত্রেই ধরেন এই বিপদে থাকি বা অন্যায় পথে থাকি বা হেদায়েত প্রাপ্ত হই না, সেক্ষেত্রে আমাদের কি কি আমাদেরকে এই অবস্থা থেকে সেভ করতে পারে? এক হচ্ছে পবিত্র কোরআন, এক হচ্ছে হাদিস।
আমরা এই দুইটাকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে আমাদের পথভ্রষ্ট হওয়ার কি আর সুযোগ নেই। তো আমরা চেষ্টা করতে হবে আসলে পবিত্র কোরআন থেকে কিছু না কিছু অর্থ সহ পড়ার, সামান্য হলেও প্রতিনিয়ত পড়ার চেষ্টা করা উচিত। আর হাদিস অর্থ সহ পড়ার চেষ্টা করা উচিত। ঠিক আছে। এরপর আরেকটা পয়েন্ট হচ্ছে, অতঃপর হে লোকেরা, নারীদের বিষয়ে আমি তোমাদের সতর্ক করছি। তাদের প্রতি নির্দয় ব্যবহার করার সময় তোমরা আল্লাহর শাস্তির কথা ভুলে যেও না। তার মানে হচ্ছে নির্দয় ব্যবহার করা যাবে না। নির্দয় ব্যবহার করলে আল্লাহর শাস্তি আসবে, সেটাই বোঝা যাচ্ছে। নিশ্চয়ই তোমরা তোমাদের আল্লাহর জমিনে আহ, নিশ্চয়ই তোমরা তাদের আল্লাহর জামিনে গ্রহণ করেছে এবং তারই কালাম দ্বারা তাদের সঙ্গে তোমাদের দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়েছে। মনে রেখো, তোমাদের সহধর্মিণীদের উপর তোমাদের যেমন দাবি দেওয়া ও অধিকার রয়েছে, তেমনি তোমাদের উপরও তাদের দাবি দেওয়া অধিকার স্বত্বাধিকার রয়েছে। পরস্পরকে নারীদের সঙ্গে সদ্ব্যবহারে উদ্বুদ্ধ করবে, স্মরণ রাখবে এই অসহায়দের একমাত্র সহায় তোমরাই। মানে বলা হচ্ছে যে নারীদের প্রতি সহানুভূতি থাকতে হবে, সম্মান থাকতে হবে, তাদেরকে ছাড় দেওয়ার মন মানসিকতা রাখতে হবে, তাদেরকে সকল কাজেই মানে তাদেরকে শাস্তি দিতে হবে বা বকাঝকা করতে হবে, এটা কোনো সলিউশন না। অনেক ক্ষেত্রেই ছাড় দিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা বুঝাই শুনে ঠিক করতে হবে আর কি। যাই হোক, আপনারা যথার্থই আশা করি বুঝেছেন। এরপরের পয়েন্ট হচ্ছে, স্মরণ রেখো তোমাদের অধীন দাস দাসীরা অসহায় নিরাশ্রয়। সাবধান, তাদের উপর কখনো জুলুম করবে না, তাদের অন্তরে আঘাত দেবে না। তোমাদের মতো তাদেরও একটি হৃদয় আছে, ব্যথা দিলে কষ্ট পায় আর আনন্দে আপ্লুত হয়। শুনে রেখো, ইসলামের নির্দেশ হলো তোমরা যা খাবে দাস দাসীদেরও তাই খাওয়াবে, তোমরা যা পড়বে তাদের তাই পড়াবে, কোনো ধরনের তারতম্য করা চলবে না। আই এম ভেরি সরি, এক্ষেত্রে আমরা খুবই তারতম্য করে থাকি। তো আমরা এগুলা নিজেরা সচেতনভাবে আস্তে আস্তে দূরীকরণের চেষ্টা করতে হবে। আরেকটা পয়েন্ট হচ্ছে যে নিজের বংশের পরিবর্তে নিজেকে অন্য বংশের বলে প্রচার করে, তার উপর আল্লাহর ফেরেশতাকুলের ও সমগ্র মানবজাতির অনন্ত অভিশাপ। আচ্ছা, যাই হোক, এটা আপনারা বুঝেছেন আশা করি। এরপরে একটা পয়েন্ট হচ্ছে কোরআনের বাণী প্রচারের ব্যাপারে। আমি তোমাদের কাছে আল্লাহর কিতাব রেখে যাচ্ছি, যতদিন তোমরা সেই কিতাব অবলম্বন করে চলবে তোমরা পথভ্রষ্ট হবে না। আজ এখানে যারা উপস্থিত আছে তারা আমার এসব পয়গাম অনুপস্থিতদের কাছে পৌঁছে দেবে। হতে পারে উপস্থিত কারো কারো থেকে অনুপস্থিত কেউ কেউ এর দ্বারা বেশি উপকৃত হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১,০০,০০০ বিশাল হজ সমাবেশের মধ্যে তার ভাষণের কয়েকটি বাক্য উচ্চারণ করেছিলেন, আর সম্মেলনস্থলের বিভিন্ন কেন্দ্রে দাঁড়িয়ে থাকা তার নকিবরা সম্মিলিত কণ্ঠে তার প্রতিধ্বনি করে বিশাল সমাবেশের সব প্রান্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী পৌঁছে দিচ্ছিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে মুখ তুলে বললেন, হে আল্লাহ, আমি হে আল্লাহ, আমি কি তোমার বাণী পৌঁছে দিয়েছি? আমি কি আমার দায়িত্ব পালন করেছি? উপস্থিত জনতার কণ্ঠে উচ্চারিত হয়, নিশ্চয়ই নিশ্চয়ই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আল্লাহ, তুমি শোনো, সাক্ষী থেকো, তোমার দাসরা স্বীকার করছে আমি আমার দায়িত্ব পালন করেছি। হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো। এই মুহূর্তে কোরআনের শেষ আয়াতটি নাজিল হয়। আজকের এই দিনে তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামত পূর্ণ করে দিলাম, ইসলামকেই তোমাদের উপর দিন হিসেবে মনোনীত করলাম। সূরা আল মায়েদা ৩। তো এখানে আমি আসলে পুরাটা আমি আমার মতো করে পড়েছি। ছোটখাটো ভুল ত্রুটি যদি হয় আপনারা মাফ করবেন। আর যেভাবে বলেছি হয়তো অনেকে তার চেয়ে বেশি বুঝতে পারবেন। আর সবার প্রতি দোয়া রইল, সবাই ভালো থাকবেন। আর যদি এখান থেকে আপনারা সামান্য উপকৃত হন
আহ, এটাই আমার আশা আর কি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।